দামি কথা লিখেলেন, দিলে গেতেলেন, পৃথিবীর যতগুলো নাস্তিক আছে আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, দাড়িকে গালি দিচ্ছে, টুপিকে গালি দিচ্ছে, কিন্তু এরা বলে আমরা ধর্ম বিশ্বাসী নয়। তসলিমা নাসরিন যদি হালালের আওলাদ হয় তাকে বলুন একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। খালি ইসলামকে গালি দেওয়ার কারণে দিল্লিতে ঠাঁই পেয়েছে, ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে বডিগার্ড ঘিরে রেখেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। যেহেতু ইসলামকে গালি দিয়েছে মানে ভালো কাজ করেছে। আর আপনারা কেউ দুঃখ নেবেন না, এরকম বেঈমান নবীজিকে ইসলামকে গালি দেওয়ালা আজকের জন্ম নয়, এই গালিটা আজ থেকে নয়। যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন মক্কার বুকে, সেই দিন থেকে বেঈমানরা স্টার্ট করেছে নবীজির বিরোধিতা, আর আজও চলছে, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে বিরোধিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম? কাবা ঘরে। বেঈমান কাফের তারা বাইরে নবীর বিরুদ্ধে তবলিগ চালাচ্ছে। কিসের? আল্লাহ কোরআন পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে সে কোরআন তোমরা শ্রবণ করো না, শোনো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামকে রুকা গেছে? রুখতে পেরেছে? আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান, বলুন সুবহানাল্লাহ, 250 কোটি, রুখতে পারেনি। এখনো দ্রুত গতিতে ইসলাম ছুটছে। তসলিমা নাসরিন গালি দিচ্ছে, নূপুর শর্মা বলে একটা মেয়ে কয়েক বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। আমি এদিকে গুনতিতে ধরি না, জানি না কে গুনতিতে ধরে, গুনতি নয়। ভারতের যারা মনীষী আমার কাছে, আমাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে যদি আমি কেউ কি মহামানব মনে করি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূপুর শর্মা কি স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক? না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাকে একবার বর্ধমানে খুব বড় ডাক্তার, এশিয়া মহাদেশের 3টে হার্টের ডাক্তারের মধ্যে উনি একজন, ডাক্তার আজিজুল হক। মৌলবি ছাড়া ধরতে পারবেন না, এত বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজি, কলকাতায় থাকে, বর্ধমানে একদিন বসে প্রতি মাসের 28 তারিখে, ওই করজেন গেটের কাছে মল্লিক বাজারের ওপরে বসেন। বেশি রুগী দেখে না, 20টা না 25টা রুগী দেখেন। ওনার বাড়িতে পার্সোনাল প্রোগ্রাম করেছিল, আমি তখন খাগড়াগড় মাসায় থাকতাম, গেছি। প্রোগ্রাম শেষ হলো, ওনার একজন রিলেটিভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমাকে খাবার সময় জিজ্ঞেস করলেন, মৌলী সাহেব একটা প্রশ্ন করবেন? করুন। আচ্ছা, আপনারা বললেন ইমানদার মমিন ব্যক্তিরা জান্নাতে যাবে, ভালো লোকরা জান্নাতে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো ভালো লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, তারা মানুষের সমাজের উপকার করেছে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, এরা সমাজসেবী ছিল, সমাজের উপকার করেছে, আমরা 100%। এখন এইখানে একটা মাসলা শুনেলেন, আপনারা কি বলছেন শুধু মুসলিম আমরাই ভালো কাজ করি, কোনো হিন্দু ব্যক্তি ভালো কাজ করে না? কথা বলেন। অনেকজন করে, কতজন করে, খুব ভালো কাজ করে, অনেক ভালো ব্যক্তি আছে, সমাজ সেবা করে, মানুষের উপকার করে। এখন জান্নাত আর জাহান্নামের মাসলা,
এখানে হচ্ছে যারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, যদি কেউ এরকম ব্যক্তি থাকে আর ভালো কাজ করে, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু থাকবে না। এইটা হচ্ছে মাসলা সহি। কেন? যদি বলেন দুনিয়াতে কি পেল, আমি বলছি যতদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিয়ামত পর্যন্ত আপনি যে কোনো স্কুলে যান, প্রাইমারি, শিশু শিক্ষা কেন্দ্র, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে যাবেন, হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার উপরে কার ছবি টাঙানো থাকে? কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ মাথার উপরে টাঙানো থাকে। থাকে না? থাকে না? আমাদের সমাজে আপনারা তাকালে দেখবেন তাদের জন্ম মৃত্যু বার্ষিক পালন হয়, হয় না? হয় না? ইসলামী শরীয়তে হারাম। আমাদের শরীয়তে জন্মদিন পালন করা যাবে না। তবে পানাগড়, কাঁকুড়া, কৈচরের লোকের একটু পয়সা হলে করবেন, তাই না? করে না। পানাগড়ে বাস করছে, বাড়ি করেছে, স্ট্যান্ডার্ড, পাশে ইহুদি খ্রিস্টানরা বাস করে, কিছু বেঈমান কাফের, ওরে বাবরে তার ছেলে জন্মদিন পালন করছে, টাকা হয়েছে। তো আমাদের দেশের লোকের একটা গোলমাল আছে, একটু যদি পয়সা হয় তার চলন আলাদা হয়ে যায়, তার বলন আলাদা হয়ে যায়। কি বুঝলেন? আমি ওই আপনাদের এখান থেকে ঢুকে গিয়ে, ওইটা হচ্ছে বিষ্টুপুর গ্যারাইয়ের পাশে, না, আমি জলসাই গিয়েছিলাম। তো আমাকে একজন বললে যে অমুক দাতা, যেমন লেখা আছে আপনার বীরভূমের দাতা বাবা লেখা আছে না, অনেকজন গাড়িতে দাতা বাবার দান লিখেছে, হারাম। দাতাকে কথা বলে না, আল্লাহ ছাড়া কেউ কি দাতা বলা যাবে না। দেনেওয়ালা মালিক আল্লাহ। মাল আমার কাছে আছে, আমি ইনাকে দান করছি, ঠিক আছে, কিন্তু সে মাল আমার নিজস্ব নয়, আল্লাহর দেওয়ার নিয়ামত। কিছু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকাখোরগুলো বলছে যে আরে মানুষ তো, তুমি মাল দান করো, তা তুমিই দাতা। কে বললে ওটা দাতা? ওটা সামাজিক দাতা, কিন্তু অরিজিনাল দেনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, যে মানুষ মারা যায় সে কিছু দেয়? কথা বলেন, কিচ্ছু দেয় না। যাই হোক, ওটা পরে আলোচনা করব। এখন ভারতে 10 কোটি মুসলমান আছে, তার মধ্যে 31 কোটি মুসলমান। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, এই থানাটা কাঁকসা থানা, তো বুধবুধ, আচ্ছা বুধবুধ থানা, তাহলে তো আরো সুবিধা হলো। কথা বুঝতে পারেন, বুধবুধ থানা। আমি অনেক দিন আগে বুধবুধ টাউনে, বুধবুধ বাজারে দেখবেন একটা মসজিদ আছে, দেখেছেন বাজারে? আমাকে ওরা জানি না কিছু ছেলে বললে उनको बुला लीजिए, अच्छा तकरीर करते हैं मौलवी शौकत साहब का लड़के को। আমাকে ডাকলে আর বললে রাঁচি থেকে পৃথিবীর সব থেকে দামি মুফতি আসছে। আমি শালা কি দেখবো একবার, কত বড় মুফতি। স্টেজে 7খানা গুটকা ছিঁড়ে মুখে ভরে এলো, বাস্তব কথা বলছি, 7টা গুটকা ছেড়ে আমার পাশে বসে মুখে ভরলে। তো আমি বয়ান শুরু করলাম, আর আশেপাশের যতগুলো জিলাপি হুজুর ছিল তারা খালি ছুটে বেড়াচ্ছিল, ইনকো উতার দো, সালা কাফির হ্যায়, ওয়াহাবি হ্যায়, ইনকো নিকালো, ইনকা তকরির নেই চলেগি। আর আমাদের পুরুষ তো জানছেন কত ভালো গ্রাম, 4-5টা ছেলে আমার এলো, আমি বললাম যে দেখবি খাসির গোশ ভুনা আর খাস চালের খিচুড়ি করেছে, বলছে হুজুর একটু লাইন করে দেন, ভাই তোরা আমার সাথে খাবি, চিন্তা নাই, আই খালি জলসা শুনতে। তারা তো জলসা শোনার লোক লয়, কিসের খাবার লোক। আমরা চুচলাই, যখনই বাইরে বলছে 4-5টা মৌলবি, ইনকো উতার দো, इनका तकरीर नहीं सुना जाएगा, ये काफिर है, वहाबी है और फुलाने हैं, তখন এরা 3-4 জন বলছে যে ইয়াসিন সাহেবকে নামালি বোম চার্জ করে দেবো, যা হবে হবে। ভয় আর কেউ বলে না, দেখছে পুরুষ ছেলে গোলমাল করবে। ওরা বললে নামাক খালি, তারপরে ভাঙচুর কি করতে হয় আর ঝামেলা কি করতে হয় দেখে নেবো। আমাকে আর নামাইনি, বলে সবসে বড়া মুফতি আর 5টা গুটকা ছিঁড়ে মুখে ভরলো।
তো আমি যখনই দেখলাম সে কাজ করলে, তখন আমি বললাম, আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের দেশের এক তবকার মৌলবীরা বলছে মকরু। এরপর মকরুর আমি একটা ব্যাখ্যা দিই, সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, যে জীবনে গুটকা খায় না তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। তার মানে নেশা হচ্ছে। যে জীবনে খৈনি খায় না তাকে খৈনি খাই দেন, মাথা ঘুরবে না? ঘুরবে না? মাথা ঘুরবে। যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দেন, মাথা ঘুরে পড়ে যাবে, সে বেহুশ হয়ে যাবে। তার মানে এগুলো নেশা। যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না তাকে খাইয়ে দেন, মাথা ঘুরবে। তাহলে এগুলো নেশা। নেশা হচ্ছে বলে মাথা ঘুরছে, নেশা না থাকলে মাথা ঘুরতো না। অর্থাৎ যে অভ্যাস করে নিয়েছে, কি বুঝলেন? দেখবেন যেগুলো জাত মাতাল, জাত মাতাল বুঝেন? হ্যাঁ, আমাদের কিছু ছেলে আছে আমাদের গলসি থানায়, তারা নেশা করে। প্রথমে মদ করেছে, আফিং করেছে, হিরোইন করেছে। কোনো নেশা যখন কাজ করছে না, তখন এই হাতে রক্ত বার করে, ইঞ্জেকশন নিজের সিলিঞ্চি ভরে রক্ত বার করে, নেশাটা মিশিয়ে, কি নেশা জানি না, আবার ভরে দিচ্ছে। সেটা একটা নেশা। এইটাও যখন কাজ করে না, তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনতে পাওয়া যায় 2 নম্বরই ভাবে, সেই সাপের ছানার ছোবলটা জুবানে নেয়। এইটা একটা নেশা। এই যারা জাত মাতাল হয়ে যায়, মদ, আফিং, গাঁজা তার কাছে কিছুই নয়, ওগুলো খেলে। তো আমাদের পুরসায় একজন মাতাল এখনো বেঁচে আছে, তো আমার আব্বাজিকে বড় ভাই বলে। তো মাদ্রাসার পাশেই ছিল। যখনই এমনি লোকের সাথে একদম কথা বলে, আপনি যদি দেখেন তা মনে হবে অলি লোক, কোনো কথা বলবে না। চাচা কি করছে, কথা বলে না, ভালো মুখে। কিন্তু মদ খেয়ে নিলে, তা আমার মনে হয়, আমি ছোট থেকে দেখছি, যখনই মদ খাই তখনই আমার আব্বাকে দেখা পেলি, বড় ভাই কাল থেকে আর মসজিদ ছাড়বো না, ইনশাল্লাহ ঢুকে পড়ছি। তাই 60 বছর দেখছি মাল এখনো ঢুকে নাই, ওই রকমই আছে। যাই হোক, আল্লাহ হিদায়ত প্রাপ্ত করুক, হিদায়ত দেখ। তো নেশা, যে বরাবর নেশা করেন, নেশা তার কাছে আর কিছু নেশা থাকে না। কিন্তু যারা করে না, হঠাৎ করে করলে মাথা ঘুরবে। যাই হোক, আমি যখন এই কথা বললাম, তখন উনাদের বড় মুফতি সাহেব বলছে, হাম नहीं रहेंगे, हमको बेइज्जती किया है, জেলে जाएंगे। তো আমি নামার পরে যখন খানা খাচ্ছি, 2-4টা ছেলে এলো, बोले हजरत आपने उनको बेइज्जती कर दिया, इतना बड़ा मुफ्ती। बोले कितना बड़ा है बे, कितना बड़ा? उनको पूछो कि वो जो मुंह में फाड़ के डाला वो क्या है, कौन सा शरीयत है। আরো রেগে গেছে। লোকগুলো তো সব শ্রোতা আমাদের, শ্রোতা কাদের? আমাদের। যেমনি আমার শেষ, সব পালিয়ে গেল খেজড়ি খেতে, 3 জন আর আমরা সারা রাত যত বকবি। বড় কষ্টের বিষয়, 10 কোটি মুসলমান নাই কেন বলছি, তার প্রমাণ বুদবুদ থানায় দেবো, পানাগড় আপনাদের কাছে কাঁকসাই দেবো, পানাগড় বাজারে পাবেন, আপনার মোড়ে পাবেন, তিলক চাঁদপুর মোড়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাল্লাহ? করি না? জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যখন বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? কথা বলেন। সব হুকুম মানতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন মানে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বললেন, মানে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক, হাদিস মোতাবিক আপনাকে জীবনযাপন করতে হবে। এখন ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালামি। হারাম। তাহলে এই কাঁকুড়া কচরে এই আশেপাশে 3টে গ্রামে একটা মুসলমানও সুদ খায় না। আমি কেন বলছি বলুন তো? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? সকালবেলা বার করে দেবো ইয়াসিনকে? না, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালাবো।
কালকে যেখানে জলসা আবার বলবো, লিলে লিবি নাহলে লিস না। আচ্ছা বলুন তো, এই সুদ হারাম, এটা কি কোনো মৌলবীর নিজস্ব ফতোয়া? কথা বলেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবীজি বললেন একবার সুদ খেলে নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, আজকে জেনে বুঝে হারাম জেনে একটা লোক সুদ খাচ্ছে, হারাম জানার পরও হারাম সে জানে। কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। সে আর মুমিন থাকলো না। সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মাল কটা আমাকে গাল দিবে। ও বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়। কে গাল দিবে? সুদখোর। আচ্ছা, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে? কথা বলেন। এই মৌলবিদিকে গাল দিলে সুদ হালাল হবে? পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে না, আর মৌলবিদিকে গালি দিয়ে হালাল করা যাবে না। আপনি যদি নিজেকে মুসলমান বলেন, 100% হারাম। আর হাদিসে আছে যারা হারাম খায় আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দেয় তাদের সন্তান নেক হতে পারে না। আপনি বিবেচনা করুন। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, বুদবুদ পর্যন্ত নিয়ে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমান ঘরের ছেলে মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চাপুন হাই রোডে, আমি দেখিয়ে দেবো। দুর্গাপুরের দিকে যাবেন, দেখিয়ে দেবো। আমার বর্ধমানের দিকে যাবেন, গলসির দিকে, দেখিয়ে দেবো। মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। তিলক চাঁদপুর মোড়ে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? বুধ বাজারে দেখাবো, গলসিতে দেখাবো, আমার পুরসাই দেখাবো, আপনার পানাগড় বাজারে দেখাবো, যটা বাজারে যাবেন, বর্ধমান টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে। আমাদের গলসি বাজারে তো আবার অবাক হয়ে যাবেন, এরকম টেবিল লাগিয়ে হারামখোর বেচছে তো বেচছে লটারি, সেইখানে আবার আজমিরের আর পাথর চাবড়ির ফটো লাগিয়ে রেখেছে, দিয়ে ফুলের মালা। আমি বলি এইটা কি? বলে খাজা বাবা বরকত দিবা। বলে বে, লটারিতে খাজা বাবার বরকত? আমাদের তো জানা ছিল না। লটারি হারাম না হালাল? হারাম। কিন্তু ওইখানে খাজা বাবার বরকত নিবে। আমরা বললি খারাপ মৌলবি, গালি দেবে, কিন্তু বাস্তব চিত্র বলছি, তারা বরকত মনে করে। আচ্ছা, যারা লটারি বিক্রি করে তারা মসজিদে আসে না? আসে না? কথা বলেন। নামাজ পড়ছে, আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ। কি বুঝলেন? একটা গুদা বাংলায় কথা আছে, বগলে গুয়ের গন্ধ, আর বাপ নাম রেখেছে আতর আলী। কি বুঝলেন? নাম হচ্ছে আতর আলী, কিন্তু বগলে গুয়ের গন্ধ। এ লটারির টিকিট কাটছে, মানে একদম সম্পূর্ণ হারাম। লটারি বেচছে, কিন্তু হজরত গোলাপের আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে, আরে জুম্মার দিনে মলি সাহেবের খুতবা শুনবো আমি। কি বলেন? আর মলি সাহেব যখন খুতবা দিচ্ছে, তোমরা সবাই নামাজি হবে, ই হবে, হ্যাঁ আল্লাহকে তোমরা ভয় করো, ই তখন মাথা লড়াচ্ছে। মানে এত বুঝেছে ও, এত ভয় আল্লাহকে করে। ওই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ কি যখন নামাজের দাওয়াত দিই না, আমি দেখেছি তো আমাদের গ্রামে ওই তবলিগের সাথী ভাইরা আসে, গাস্ত করছে, এক কাছে দাঁড়িয়ে আছে, লোক দিকে চায়ের দোকান থেকে এসো, আমির সাহেব এসছে কথা বলবেন। যে আমির সাহেব বললে, ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর মাগরিবের সময় আমাদের মাসওয়ারা আছে, একটু মসজিদে আসবো। এখানে 2টো কোয়ালিটির মাল থাকে। কটা? 2টো। একজন বলে ইনশাল্লাহ দেখছি মসজিদে যাব, নামাজ পড়বো। আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, মানে ই মোটেই যাবে না। হ্যাঁ,
জলসায় মাঝে মাঝে দেখবেন বক্তারা যখন বলে বলুন ইনশাল্লাহ, তখন এক একটা মাল এত ঢ্যামনা, সে চিল্লিয়ে মলি সাহেবকে বলে ইনশাল্লাহ, তার মানে ওই হচ্ছে 1 নম্বর হারামখোর। ও মজাক করছে না, মজাক করো না দিনকে লিয়ে। জেনে রেখে দিবে, তুমি যদি মজাক করে ইনশাল্লাহ বলো, আমার আল্লাহ কিন্তু সব জানে। জানেন না? জানেন না? তুমি মজাক করছো, ইয়ার কি মারছো, একটা দাড়ি টুপিওয়ালার মজাক উড়াচ্ছ, তুমি জাহান্নামে যাবে কিয়ামতের দিনে। আগে চলুন। এই লোকরা মদ কেন ছাড়ছে না, সুদ কেন ছাড়ছে না, লটারি কেন ছাড়ছে না? তার মারাত্মক কারণ দুটো দিক আছে। একটা হচ্ছে ইমামকে সমাজের লোক বাপের গোলাম মনে করে নিয়েছে। ইমামকে যদি মাথা মনে করত, ইমামকে যদি সমাজ সেবক মনে করত, সংস্কারক মনে করত, আজকে গ্রামে পরিবর্তন আসতো আমাদের সমাজে। কিন্তু ইমামকে দুটো কাজে রেখেছেন। মানুষ মরে গেলে জানাজা পড়াও, মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়াও, গায়ের দিকটা আমরা দেখে নেব কোথায় কি করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বাস, কোন মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি একটা দেখাতে পারবেন আমার বর্ধমান জেলায়? আমি আজকে বর্ধমান জেলায় বসে বয়ান করছি, কালকে ত্রিপুরায় ছিলাম, কালকে আবার নদিয়া ডিস্ট্রিক্টে থাকবো। আপনারা একটা দেখাতে পারবেন কোন মসজিদের মতওয়াল্লিকে, সেক্রেটারিকে, যে মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিনে বলেছে ইমাম সাহেব মাইকটা আমাকে দেন তো, মাইকটা নিয়ে যে যারা লটারির ব্যবসা করছো তারা ইমামকে পালা দিবে না, তাদেরকে সমাজে মিশতে নেওয়া হবে না, যে প্রকাশ্যে সুদের কারবার করছো তাকে সমাজে মিশতে নেওয়া হবে না, সে ইমামকে পালা দিবে না। এটা কোনো বাপের বেটা মতওয়াল্লি বলেছে? সমাজ তো ধ্বংস ওখানেই হয়েছে। দায় কার? ইমাম সাহেবকে বলছে মৌলী সাহেব আমাদের গায়ে সুদখোর বেড়ে যাচ্ছে, একটু সুদ নিয়ে বায়ান করবেন। যেমনি বায়ান করে দিলে তারপরের দিন ওই হারামখোরি বলছে ওকে বার করে দে। বাস্তব বলছি। আমি নাম করব না গ্রামের, এই বুদবুদ, গলসি, পানাগড়, কাঁকসা, এই 3টে থানার ভেতরে গ্রামটা আছে। আমি কেন 3টে থানা বললাম? তারা আঁচ করে ফেলবে, আমাদিকে বলছে, গালি দিবে, কিন্তু বাস্তব বলছি। মানুষ মারা গেছে রমজান মাসে, খানা রান্না করেছে, গ্রামের মোড়ল মাইকটা নিয়ে জানাজার ময়দানে এলান করছে যে সমস্ত মেহমান এসছেন খানা খেয়ে যাবেন। বেচারা ইমাম সাহেব সৎ মানুষ, মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, তারপরের দিন সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে মসজিদ থেকে। আর আমার মতো বক্তা, আমাদের মতো বক্তারা যখন স্টেজে বললাম মরা বাড়িতে খানা রান্না করাই হারাম, তখন বললে ইয়াসিন সাহেব হক বলছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? এ তো জানে ইয়াসিন সাহেবের চাকরি খাবার যোগ্যতা আমার নাই। আপনারা কেউ আমার চাকরি খেতে পারবেন? আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয়, আর কারো বাঁয়ে বোয়াই না। আমাকে যদি কালকেই বলে যে মাদ্রাসা থেকে বেরিয়ে যা, এত কড়া কথা বলা যাবে না। আমি মাদ্রাসা হেসে হেসে ছেড়ে দেব, কিন্তু হক থেকে লড়বো না। আজকে তো সমাজ ধ্বংস হলো ওই জন্যই। আজকে একটা হক্কানি মানুষের, হকের ওপরে চলনেওয়ালা ইমানদারের মূল্য আমাদের সমাজে নেই। আপনি দেখলেন পানাগড় বাজারে, উদাহরণ দিচ্ছি, একটা 10 বছরের বাচ্চা ছেলে, এতিম, মা নেই, বাপ আলাদা বিয়ে করেছে, ছেলে ভিক্ষা করে খায় পানাগড় বাজারে। লোকের কাছে বাস থেকে লোক নামে, কাকা 5 টাকা দেন, খাবো, 10 টাকা দেন। এরকম ছেলে বাজারে ঘুরে বেড়াচ্ছে না? বেড়ায়নি? বেড়াচ্ছে। এখন সে সেই দিনে কারো কাছে টাকা পায়নি, তো এরকম আমাদের মতো একটা চাচা না হলে মৌলী সাহেব পেয়েছে, পকেটে হাত মেরে দিয়েছে, 10 টাকা বার করেছে, হাতটা টিপে ধরেছে, এই চুরি করলি কেন? লোক জড়ো হয়েছে, মানুষ তাকে গাছে বেঁধে দিয়েছে, একে পিটাও। এই বাচ্চা ছেলে 10 বছরের চুরি করছো, এত বড় আস্পর্ধা, পকেট মার, একে পুলিশের হাতে তুলে দেখে হোমে পাঠিয়ে দে। দুঃখ লাগে, পেটের জন্য 10 টাকা চুরি করে
তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছ। আর যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, গরিবের এতিমের মিসকিনের টাকা মেরে নিচ্ছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছে। এটাই তো সমাজ। বড় চোরকে স্টেজে, আর পেটের জন্য একটা এতিম চুরি করেছে তাকে গাছে বেঁধেছে। এটাই কিয়ামতের আলামত। আজকে সমাজের বুকে একটা ইমামের মূল্য নেই, একটা আলেমের মূল্য নেই। কেন? তার কথা সমাজের বুকে চলে না। ওই জন্য তো আজকে আমাদের বিবাহগুলোই 100টার মধ্যে 90টা হারাম কাজ হয়। একটা আলেমকে সেখানে দায়িত্ব দেওয়া হয় না বলে, একটা মৌলবীকে সেখানে দায়িত্ব নেওয়া হয় না বলে 100টার মধ্যে 90টা হারাম কাজ হয়। আপনি আমার গলসি থানায় চলুন, অনেক হারামখোর, দুটো পয়সা হয়েছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে বেটার বিয়েতে, বিটির বিয়েতে। এত বড় হারামখোর, অথচ সে মুসলমান বলে দাবি করছে। এমনকি মুখে হারামখোর এক মুষ্টি দাড়ি রেখেছে, মসজিদেও নামাজ পড়তে যায়। আমি নাম করব না গ্রামের, দুঃখ লাগে, চোখে দেখছি, শুনছি, বাস্তবটা দেখছি। কেন বলছি? অনেক ধিৎকারে বলছি। কেন? তারা মৌলবীর কথা দিবে না। মৌলবী আবার কে? এরা কি বলবে? এদের সাথে আমাদের কি সাথ? এরা বলবে আমাদিকে, এরা দায়িত্ব দিবে আমাদিকে, এরা নেতৃত্ব দিবে। হ্যাঁ, একটা মৌলী সাহেব তো ভিখারি, ও কি নেতৃত্ব দিবে? তাহলে ইমাম সাহেব একটা বেচারা কষ্ট করে মোটর সাইকেল কিনেছে, এই চায়ের দোকান আলোচনা করছে, টাকা কোথায় পেলে বলদিনি, মসজিদে টাকা মেললি বলদিনি। বাস্তব বলছি মৌলী সাহেব, হ্যাঁ আমি বাস্তব বলছি। ইয়াসিন সাহেব 26 লাখ টাকার গাড়িতে চাপছে। আরে আল্লাহ চাপাচ্ছে বলে চেপেছি, আল্লাহ চাপিয়েছে, আমাকে যোগ্যতা দিয়েছে কিনা, সবাই কি দেয় না? মৌলী সাহেবদের যে দস্তরখান, সবারই দস্তরখান এক নয়। কেন জানেন? এই মৌলবীদিকে যেদিকে স্টেজে বসা দেখছেন, এমনি বসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই আলেমরা খালি দ্বীনের রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দিচ্ছেন। একটা লোক দেখবেন ফাংশন হয়, ফাংশন হয় না, ফাংশনে গায়করা আসে, তাদেরকে কেউ ঘরের ভেতরে খাওয়ায় না মাঠে খাওয়ায়, কথা বলে না? প্যান্ডেলে একটা ঘর করে, স্টেজের পেছনে, ওইখানে ড্রেস করো, ওইখানে শাল পাতায় খাও। আর মৌলবীদিকে টেবিল চেয়ার, ঘরে নাস্তা, চা পানি, দস্তরখান, এইটা আল্লাহর তরফ থেকে ইজ্জত। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যদি কোনো সুদখোর থাকেন, তারা মনে মনে কি ভেবেছে জানেন? আমাদের দেশে দেখবেন মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? আদায় হয়, মাদ্রাসার জলসা আদায়, মসজিদের জলসায় আদায় হচ্ছে, আদায়কারী বক্তা আসে, সুর করে আদায়ও করে, আদায় চলছে। এখন আমরা মৌলবীরা কি করে চিনবো? আমি ইয়াসিন বর্ধমানে পুরসাই বাড়ি, কিছু লোক মুখ চিনা যারা পরিচিত আছে, ইনাদিকে সবাইকে আমি চিনি, কিন্তু সকলকে তো চিনি না। আপনারা শ্রোতা, আমি বক্তা। এখন আমি মাদ্রাসার আদায় করছি, একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমরা বক্তারা জানি না। বক্তা এখন কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে। সে দেখলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নাই, মৌলী সাহেব তো আমাকে জান্নাতে ভরিয়ে দিলে। সে আর সুদ ছাড়ে? ছাড়বে না। আর একটা লাইন আছে আমাদের দেশে, সেই লাইনটা আমাদের নাই। কি বুঝলেন? কি লাইন? মানুষ মারা গেলি মিলা, 40 খানা। আমি কালকে ত্রিপুরায় বলে এসছি যে আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলবি যদি স্টেজে থাকে তাকে নিয়ে আসুন। আমার পাশে সৈয়দ আলেম ত্রিপুরার জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মোল্লা তৈবুর রহমান সাহেব বসেছিলেন, বৃদ্ধ, আমার আব্বার বয়সী। ত্রিপুরায় যত জলসা হয় উনি থাকেন। উনার সামনে আমি বললাম যে কোনো বাপের বেটা মৌলবি যদি প্রমাণ করাই, মানুষ মরে গেলে 4 দিনে পালন করা, 40 দিনে পালন করা, আমি সমাজের বুকে আর কথা রাখবো না। আমাদের পুরসা থেকে অনেক মিটে গেছে বলে বলে, কিন্তু এখনো কিছু আছে।
আমাদের গলসি থানায়, বুদবুদ থানায়, কাঁকসা থানায় মানুষ মরে গেলে অমুসলিম ভাইদের মতো গামলা করে চাল, একটা বাটিতে ডাল, একটা বাটিতে 5 টাকা, একটা বাটিতে অমু কবরস্থানে নিয়ে যায়। কেন? ও নিজেও জানে না কেন নিয়ে যাচ্ছি। মানে ওর দাদির ফতোয়া, মৌলবীদের লয়, ওর দাদি বলেছে ওইটা নিয়ে গেলে নাকি সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, নিয়ে গেল, ঘুরে এসে খাবে কে? না হলে এটা মাদ্রাসায় দিয়া, মানে হারামটা মাদ্রাসায়। হ্যাঁ, একজন এসে বলছে মাদ্রাসায় বিরিয়ানি খাওয়াবো। না, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ছাত্ররা খাবে, এতিম মিসকিন ছেলেরা বিরিয়ানি খাওয়াবে। এমন কি খুশিতে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে? আমরা তোবা তোবা তোবা, শালা হারামের মাল আমাদিকে। হ্যাঁ, আপনি দেখবেন বিয়েতে মাদ্রাসা তালবিলিম দিকে দাওয়াত দেয় না, কিন্তু যে মালটা বেঁচে যায় বলে এটা মাদ্রাসায় দিয়ায়। আমাদের সমাজের সিস্টেম, মরা বাড়িতে খানা রান্না করেছে, বেঁচে গেছে, মাদ্রাসায় দিয়াই। ওই জন্য তো আমরা বাপ বেটা জীবনে মাদ্রাসায় খানা খাই না। জীবনে আমার বাপও খাই না, আমিও খাই না, বাড়িতে খানা খাই। কে এনে কি ভরে দিবে তার ঠিক নেই, কি মাল টেনে এনে দিয়ে দিবে তার ঠিক নাই। আমি আমাদের গলসি বাজারে আমাকে ইমাম সাহেব বললে যে কেউ নাই, আমি একটু বাড়িতে আছি ভাই, অমুক জন মারা গেছে, জানাজাটা পড়াবেন। আমি গেছি, জানাজা পড়াবো। যখন জানাজা পড়াতে গেলাম, তো যার আত্মীয় মারা গেছে সে দেখছি মসজিদ থেকে বেরোচ্ছে 2টো থলিতে ঝাঁপিতে রসগোল্লা। মানে এগুলো কি করবি? বলছে কবরস্থানে দুবা। মানে কেন, তোর বাপ মরেছে না বিয়ে হচ্ছে তোর বাপের? তোর বাপের ছেলে হয়েছে না তোর বাপ মরেছে এই বিয়ে হচ্ছে? আমি জানি না। মানে ফতোয়াটা কার? বলে আমার দাদি বললে। মানে তোর দাদি আগে মার খাবে। আমরা আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা বিলুবি, ঠিক আছে, আমার স্কুটির ডিকিতে ভরে দে, নিয়ে যেতে হাতে করে কষ্ট হবে। তো আমার ডিকিতে ভরলো, কবরস্থানে হাজির। আমি তো নিয়ত করেছি জানাজা পড়ে আর মাটি দেবো না, মিষ্টি নিয়ে পালিয়ে যাবো। আর পালিয়েও এসছিলাম। যেমনি জানাজা শেষ, আমি মিষ্টিটা দিয়ে পো করে পালিয়ে গেলাম। ও আমাকে ফোন করছে, হুজুর 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 কি হলো? মিষ্টিটা। আমি বললাম মিষ্টি তোকে আর খেতে হবে না, আমার মাছ আর তাল বিলিমরা খেয়ে নিবো। ও হারাম কাজ আর করিস না। আর আমি ঘুরে যাই না। এদিকে কে বুঝাবে? কেন? এ আলেমকে মানে না, মৌলবীকে মানে না, এই দাদির ফতোয়া মানে, এই ফুপুর ফতোয়া মানে। আর আমাদের দেশে মিলাদ হয়, সারা জিন্দেগি মদের ভাটির ওপরে জীবন কাটিয়ে দিলে। দুঃখটা কোথায় লাগে জানেন? এই আমাদের বর্ধমান জেলার ছেলে বালির লড়ি চালায়, পাথরের লড়ি চালায়, সিমেন্টের লড়ি চালায়। চালাই না? চালাই না? খবর পেলাম যে অমুক ভাই ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলায় গিয়ে তার বাড়িতে বসলাম, চেয়ার লাগানো আছে, আমরা মলি সাহেবরা, গ্রামের লোক আছে। ভাই কি করে মারা গেল ভাই? বলছে হুজুর কি বলবো, ছেলেটা লরিতে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম ভাই ঘুমিয়ে গেছিল? বললে না না, প্রত্যেক দিন 1 বোতল খেত, কালকে 3 খেয়ে নিল। কি দোয়া করবো আপনি শিখিয়ে দেন আমাকে। মলি সাহেব দিকে আপনারা শিখান। 3 বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লোকের জানাজা হলো, সেই লোকের মাটি হয়ে গেল, সেই লোকের জন্য দোয়া হলো, সেই লোকের মাইয়াতের মাগফিরাতের দোয়া হলো, চলে গেল। 40 দিন হলো হুজুরকে ডেকে মিলাদ দিবেন। আমি কোনো হুজুরের নাম দেব না, আমি ধরে নেন, দাওয়াত দিয়েছেন। আমি আর জানি না কি সারা জিন্দেগি হারাম জানার পরও সুদ খেয়েছে। জীবনে মসজিদের মুখটা কোন দিকে দেখেনি। মুসলমান ঘরের মানুষ, জানাজার নামাজ হয়ে গেছে, 40 দিন পরে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন। আমি এসে বললাম ভাই বায়ান শুরু করার আগে তাহলে আগে এটা খাবারটা খেয়েলি। দেশি মুরগি আর পরাঠার ভুন চালিয়ে দিলাম, নাস্তা পানি হয়ে গেল। এরপর দোয়া করছি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলে আমি যখন চলে যাচ্ছি, গ্রামের 2টো চাচা বললে হুজুর কানে কানে কথা ছিল। কি বাপ? কাছে এসে কানে কানে বলছে যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে।
দিলেতে আঘাত লাগবে। আরে মৌলী সাহেব কি কথা বলছে যে সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে না? দোয়াটা আপনারা শিখিয়ে দেন আমাদিকে যদি আপনার জানা থাকে, কিংবা আপনার কোনো বাপের বেটা মৌলবীর যদি জানা থাকে তাকে বলুন আমাকে শিখিয়ে দেবে যে সারা জীবন হারাম জানার পরে সুদের ওপরে জীবন কাটিয়েছে, এইভাবে দোয়া করলে, এইভাবে আল্লাহকে অনুরোধ করলে জান্নাতে যাবে। আমি আমার বাপের দলিল দেবো না, বাপের গল্প বলবো না, ইমানদারির সঙ্গে বলুন বুকে হাত রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আর আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহ নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন। নবীজি ছুটলেন, চাচার হাত টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহ নবী, একবার খালি যদি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াত সেই ব্যক্তি পাবে যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। আমি আজকে যারা আছেন, যদি কোনো সুদখোর থাকেন, সে যদি মনে মনে ভাবেন মৌলী সাহেবরা যখন বলছে এত কড়া ভাবে সুদ হারাম, মায়ের সঙ্গে জিনা হবে, জাহান্নামে যেতে হবে, তাহলে আমি আর কাল থেকে সুদ খাবো না, ছেড়ে দেবো, সেই লোকটার পরিবর্তন আসতে পারে। আর যারা বলবে জিদ করে যে যা কিছু হয়ে যাক, আরে মৌলী সাহেবরা বলার মুখ বলবে, তারা জুম্মায় খুতবা দিবে, আমরা মানবো কেন? সুদে তো আরাম আছে, সুদে তো আমার সুখ আছে, সুদে আমার পয়সা আছে, এই মৌলবীদের কথা তো আমি মানবো না, মৌলবীদের কথা তো আমি শুনবো না। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা বাকারার 2 পৃষ্ঠা। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো হিদায়াত পাবে না, মানবে না। নবীজি বললেন কেন? আমার আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে জিদ করে করে। আপনি জিদ করে করে মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মদ বেচেছেন, গাঁজা বেচেছেন, জিদ করে লটারি হারাম জানার পরেও লটারি বিক্রি করেছেন। মৌলবীর কথা আমি মানি না, আমার যেটাই লাভ আছে আমি সেটা হারাম হোক আর হালাল হোক এইটাই করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিবেন, তালা পড়ে যাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের দিলে তালা মেরে দিয়েছি, ওয়ালা সামিহিম, আর তাদের কানে মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলিয়েছি। তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও তাদের জন্য কঠোর আযাব রেখেছি। এর থেকেও ভয়ঙ্কর আয়াত, মারাত্মক আয়াত, 8 পারা 1ম পৃষ্ঠা 1ম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে আমার নবী, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আর তারা যদি দাওয়াত দেয়, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি তারা বলে পাপ কাজ করো না, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, ফেরেশতারা যদি বলেন জাহান্নাম আর জান্নাত রাখা আছে, জাহান্নামে কঠিন আযাব আছে, তোমরা ভালো কাজ করো, আল্লাহকে বিশ্বাস করো, আমার আল্লাহ বললেন তারপরও যারা মানার নয়, হে নবী, তারপরও তারা কখনো মেনে নিবে না। যারা মানার নয়, যারা পাপের মধ্যে ডুবে গেছে, তারা, তাদের দিলে তালা পড়ে গেছে, তারা মেনে নিবে না।
আমার আল্লাহ বললেন, হে নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছেড়ে বিদায়। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ, আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, কান খুলে শুনেলেন। আচ্ছা, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? করেন। কিন্তু কোরআন শুনেলেন, আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন পাঠালেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া বন্ধ করে দিলেন। আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে মিলাদে দাওয়াত দেবো, ইয়াসিন সাহেবকে টাকা দেবো, ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করাবো, আর আমার বাপ জান্নাতে চলে যাবে চিরজীবন সুদের ওপরে জীবন কাটিয়ে, মদের ওপরে জীবন কাটিয়ে। আজকে তো দুঃখ লাগে, মুসলমান ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, জীবনে নামাজ পড়ে না। সেই ব্যক্তি মারা গেলেও তার জানাজার নামাজ আমাদের সমাজে হচ্ছে। আমি নাম করব না। এই বর্তমান জেলায় এমন একটা গ্রামে দুর্ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে। দুর্ঘটনা কি? একটা মুসলিমদের মেয়ে, কাদের মেয়ে বললাম? মুসলিম, একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং ফুল লাইভে এসে বলেছিল, আমি আমার স্বেচ্ছায় পালিয়ে এসেছি, এই ধর্ম গ্রহণ করেছি, আমার সঙ্গে আমার পরিবারের ইসলামের কোনো সাথ নেই। হয়ে গেল 1 বছর না পেরুতে পেরুতে সে তার মা বাবাকে বলল, এখানে আমার কষ্ট হচ্ছে, এখানে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি আর কাছে থাকতে চাই না। যাই হোক, যে কোনো দুর্ঘটনাবশত, আত্মহত্যা হোক, মার্ডার হোক, নিজে থেকে হোক, অসুখে হোক, মহিলাটা সেই বাড়িতে মারা যায়। এরপর পুলিশ প্রশাসন দেখবে কেন মরেছে ওটা জানি না, কিন্তু মারা গেছে। মারা গেছে মানি মাইয়াত, ঠিক কিনা? মারা গেছে মানি শেষ, তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। এখন মেয়ের বাড়িতে লাশ এসছে, মশলা দাঁড়িয়ে গেল, এর জানাজার নামাজ কি হবে, কি করা যাবে? এরপর যার একটু জিলাপি ভালো লাগে সেই হুজুর পড়িয়ে দিবে। তার গ্রামের মৌলী সাহেবকে চাপ দিয়েছে, বেদাতি মৌলী সাহেব পড়িয়ে দিয়েছেন। জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে। আমাকে কয়েকজন ফোন করলো, ভাই এটা কি হবে? আমি বললাম, তার যারা জেনে শুনে জানাজার নামাজ পড়েছে সেই মৌলবীকে আল্লাহ কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। যে মুক্তাদিরা তার জানাজা পড়েছে, যারা দাফন কাফন করেছে। জানাজা মমিনের হয় না বেঈমানের হয়? কথা বলেন, মমিনের। তাইলে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, মুশরিক অবস্থায় মারা গেছে, তার জানাজা কি করে হবে? আল্লাহ নবীজিকে নিষেধ করলেন যে তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। তাইলে আপনি চিন্তা করুন, যে মুশরিক হয়ে মারা যাচ্ছে, এর জন্য যদি বলেন কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দিয়েছো, দামোদরের কিনারায় মাঠে ফেলে দিয়েছো। আর যদি তোমার মনে হয় একে পুঁতবো, দাফন করব, দাফন তো শরীয়ত সম্মত হবে না। তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও। পুঁতে দিলে কি হবে? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। কিসের কাজে লাগবে বললাম? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখ লাগে। তার মা বাপের, আমার কথা শুনে তার মা বাপের বুকে ব্যথা লাগবে, তার কষ্ট হবে। কিন্তু আমি সেই মাকে বলবো, সেই বাবাকে বলবো, আপনার যদি বুকে ব্যথা লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন,
ওই চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তোমার নিকট আত্মীয় তাও। তাহলে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ওটা একটা বাদ দে, ওটা নবীজির চাচা, আপন বাপ নয়। হযরতে নূহ নবী নিজের সন্তান কিনান পানিতে ডুবে মারা যাচ্ছে, রক্ত, জন্মদাতা বাপ নূহ নবী নৌকার ওপরে, তিনি আল্লাহকে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র আল্লাহ, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, বন্ধ করো দোয়া, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তুমি যদি আর একবার দোয়া করো তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। যদি আল্লাহ, একটা পয়গম্বর নিজের বেটার জন্য দোয়া করছে, আল্লাহ যদি দোয়া ফেরত দেয়, তাহলে তুমি কোন মায়ের লাল বাপের বেটা যে তোমার বিটি মুশরিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, নাস্তিক হয়ে মারা যাবে, তার লেগে মলবি হায়ার করে মলবিদিকে দাওয়াত দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করবেন, তার লেগে দোয়া করবেন। আমি বলবো না যে শেখরা বসে আছে ইনারা ফতোয়া দিবেন যে নাস্তিক হয়ে মারা গেছে, আরে ওটা তো দূরের কথা। যদি আমাদের মৌলবীদের ফতোয়া লেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি লয় তার জানাজা হবে নাকি সন্দেহ আছে, ইখতিলাফ আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা এই জন্যে দিবেন, একবারও কোনো মৌলবী, আজকে আশা করি যতজন বক্তব্য রেখেছেন আমার ভাইজান থেকে শুরু করে যতজন, কেউ বলেনি যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, কেউ বলেছে? আমরা কোনোদিন বলি না, কোনো দিনকার জন্য বলি না যে ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো। ছেলে আপনার ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন থাকতে হবে, যত পদ পাবে পাও, যত পদ নিবে নাও। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিজেদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে একটা মুসলমান যুবকের হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই, তার কারণ কি জানেন? সবাই বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি মুসলমান নরনারীর জন্য ফরজ। এখন যদি সমীক্ষা করি, আমার এই 3টে থানায়, পূর্ব বর্ধমান জেলায় 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে সে লটারিটাকে হালাল ভেবে ব্যবসা করছে, যার কারণে মদটাকে হালাল ভাবে ব্যবসা করছে, যার কারণে গাঁজাটাকে হালাল ভাবে ব্যবসা করছে। আজকে আপনি প্রশাসনকে দায়ী করবেন, পুলিশকে দায়ী করবেন, কিন্তু দুঃখের সঙ্গে বলছি, কালকে আমি যেখানে জলসা করেছি, একবারই বাংলাদেশ বর্ডার, এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার নিয়ে গেছিল, সোনামুড়া বলে একটা জেলায়, বর্ডারে একদম। আমি 100 মিটারে ল্যাম্পপোস্ট আছে, আর আমি জলসা করছি। যাই হোক, আমি সেখানে, আমরা জলসায় গেলে আগে পরিবেশটা খোঁজলি, এখানে কিরকম পরিবেশ, মানুষ কিভাবে চলাফেরা করে, কমি কি আছে, তবে সেখানে সেরকম ভাবে সেখানকার মানুষ বললে আমাদের এখানের মুসলমান গাঁজা চাষ করে, পুলিশে এসে গাঁজা গাছ ভেঙে দেয়। আপনি বিশ্বাস করুন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই 3টে জেলার জেলগুলোতে বেশিরভাগ যুবক কারা জানেন? মুসলিম। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, 2 নম্বরই ব্যবসা কে? মুসলিমদের যুবক। কেন? অর্থের লোভে, হারাম না হালাল জানি না, আমার অর্থ হলেই হচ্ছে। এই সেন্সটা মুসলমানদের কাছ থেকে সরাতে হবে। আপনাকে এটা ভাবতে হবে, আমার কাছে কোটি টাকা চলে এলেও আগে আমি দেখব হারাম না হালাল। আপনার প্লেটে খাবার এলেই হচ্ছে। গোশত, গোশত একটা শব্দ না, শব্দ নয়। গোশত কাকে বলে? শুধু গরুর গোশতকে গোশত বলে? ছাগলের গোশত গোশত, গরুর গোশত গোশত, মুরগির গরু গোশত গোশত, আর শুয়োরের গোশতটাও গোশত। তা আপনি দেখবেন না কোনটা শুয়োরের? আচ্ছা, আপনি দেখবেন ছাগল, মুরগি, আপনি দেখবেন না ছাগলটা কাটা না গোটা? এইটাই তো মুসলমানদের কমি।
আপনার পাঁচামিতে পাথর লোড করেছে, চলে এলো ট্রেনে হাই রোডে উঠে পড়লো, পানাগড়ে উঠি, দার্জিলিং মোড়ে উঠি, একটা ভালো হোটেলে দাঁড়ালো, ঢুকি 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগি আর মাংস আর রুটি নিয়ে আয়। সে বেটারা হোটেলের কর্মচারী জানে না, রুটি আর মাংস এনে দিয়েছে। তাকে বলছে শোন, কি হলো দাদা, মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে পিটা। আপনি বলুন, এর দ্বীনি শিক্ষা না থাকার কারণে এ জানেই না যে যেমন কাটা মাংসটা আমার জন্য হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এটা একটা মুসলমান জ্ঞান রাখেনি, তার কারণ তার কাছে দ্বীনি শিক্ষা নেই। তার বাবা মক্তবে পাঠায়নি, তার মা ছোটবেলায় মক্তবে মসজিদে পাঠায়নি। আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা না থাকলেও একটা মক্তব করুন, যে মক্তবে এসে ইমামের কাছে তারা দ্বীনি শিক্ষা নিবে, হারাম হালালটা জানবে, দিন আর বদ্দিনটা শিখবে। মৌলবি হওয়া জরুরি নয়, হাফেজ হওয়া জরুরি নয়, মুফতি হওয়া জরুরি নয়। আপনার ছেলের দিন শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল চিনতে পারবে, দিন বদ্দিন চিনতে পারবে, শিরক বেদাত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। সে যেন বেঈমান কাফেরদের ছোড়া জাল তার ওই ইলমের দ্বারা দেখতে পায়। বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে জাল ছুটছে, সেই জালে আমরা ফেঁসে যাচ্ছি। সুদ এক্ষুনি বললেন হারাম। জানেন আমরা জলসা করছি, এত জলসা, এত জুম্মাই, প্রতি জুম্মাই খুতবা হয় না হচ্ছে, প্রতি জুম্মাই খুতবা। তারপরেও জানেন বেঈমান কাফেররা কামিয়াব, আমরা মৌলবীরা নাকাম হয়ে গেছি। তার কারণ কি? আপনি দ্বীনি শিক্ষা অর্জন করেনি। আশা করি আপনাদের গ্রাম ভালো তো, এখানে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই, আছে। এখন জানেন গোলমাল কি? এই বলতে গেলি আমি গাল খাই। এই ওটা হচ্ছে ভাতার থানা। 1 বছর আগে কুরবানির পরে খালি ছিল, আমি বোম্বে চলে যাব, তো বললে মলি সাহেব একটা আমাদের জলসা করে দিয়ে যান। মনে করব, গেলাম। তো আমি দেখুন, গ্রুপ লোনে কিন্তু একটা লাভ হয়েছে, যত গুণা আছে লাভ একটা হয়েছে কি, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে, বিরাট ব্যাপার। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, কামিয়াব। তারা সুদটা আপনার বাড়িতে ঢুকিয়েছে, আপনার বিবির কাছে ঢুকিয়েছে, আপনার প্রত্যেকটা লোকমাই তারা হারাম ঢুকিয়ে দিয়েছে। আমি যখন এই বায়ান করলাম, তো বোম্বেতে আমার একটা 1.5 শ্বাস আছে, আমার ফুপুই তো বোন, আবার 1.5 শ্বাস। আমি আমার বড় ফুপুর ছোট মেয়ের সাথে বিয়ে করেছি। তো আমার ফুপুর যে বড় মেয়ে মুম্বাইয়ে থাকে, ওটা আমার 1.5 শ্বাস, আবার ফুপুই তো বোন। আমরা একদম একই বয়সের, তার বয়স আমার বয়স, ছোটবেলা একসাথে খেলেছি, খুবই ভালো সম্পর্ক। সে বাড়ি এসছিল বোম্বে থেকে, তো সেই মেয়েটার বাড়ি হচ্ছে ওই গ্রামে, বাপের বাড়ি। তোর সঙ্গে দেখা হয়েছে, বলছে ইয়াসিন সাহেব আমার হয়, বুন জামাই হয়। বাজে মলবিল, ওকে ঝাঁটা করে মারতে হয়, আরো যা বলার বলেছে আর কি। মেয়েদের ভাষা তো বুঝতেই পারছেন আমার লেগে। তো আমাকে বললে ভাই তোমাকে না একটা মেয়ে এরকম এরকম বলছিল। আমি বললাম তার ঘর কোথায়? সেই গ্রামটার নাম করলে। আমি বললাম খোঁজ নিয়ে দেখো তো, ম্যাডাম নিকি। বলে কিসের ম্যাডাম? আমি বললাম ওই যে গ্রুপ লোনের ম্যাডাম নাকি, জিজ্ঞেস করো ও হেড নাকি। খোঁজ নিয়ে দেখেছে, হ্যাঁ ও গ্রুপ লোনের হেড। আমরা তাহলে আলহামদুলিল্লাহ, ওর গালটা দোয়া, গাল দেখ আমাকে, অসুবিধা নাই, ওটাই দোয়া আমার জন্য। বড় কষ্ট লাগে তোমার গায়ে যখন হারামটা লাগছে, তুমি একটা মলি সাহেবকে গালি দিচ্ছ, একবার বিবেচনা করছো না যে মলি সাহেব কেন হারাম বললেন, সুদ কেন হারাম, দেনেওয়ালা নেনেওয়ালা হারাম। আমাকে একজন প্রশ্ন করেছিল নদিয়া ডিস্ট্রিক্টে, যে সরকার যে ইমাম দিকে ভাতা দিচ্ছে, সেই ভাতা নিলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে? আমাকে জিজ্ঞেস করেছিল। আমি বললাম ওই ফতোয়া পরে দেবো, আগে বলো ঘুষ খেয়ে চাকরি নিয়েছে, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে হজ করতে গেছে, ওই টাকায় হজ হবে? আমি বলবো না, শেখরা ফতোয়া দিবেন। আপনি জিজ্ঞেস করুন বিবেককে, আপনি আমাকে ফতোয়া দেন যে না ঘুষ দিয়ে চাকরি নিলে জায়েজ আছে। আমি বলবো না। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। নেই বলুন,
হারাম থেকে নিজেদিকে বাঁচুন। বেঈমান কাফেররা আপনার আমার মা বোনকে বেপর্দা করে রাস্তায় তুলে দিল, আর আমরা তাদের হাতে তুলে দিয়েছি। যাও বন্ধন লোন করো, গ্রুপ লোন করো। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের ইমামের বিবিও তো মনে হয় গ্রুপ লোন করে নাকি? বলতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? না। একটা মৌলবীর বিবিকে আমাদের বৌদিকে বেরুতে হলো না গ্রুপ লোন করতে। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। লটারির টিকিট হারাল হলে খেপা রোজ সকালে আমরা একটা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলেই ঝামেলা শেষ। হারাম বলেই আমরা মৌলবীরা কাটি না। ইমাম সাহেবের 4000 বেতন, 5000 বেতন, 6000 বেতন। কোন ইমামের বউকে দেখেছেন গ্রুপ লোন নিতে রাস্তায় দাঁড়িয়েছে? শুনে রেখে দেন, হালাল ইনকামের মধ্যে, হালাল মালের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হালাল মালের মধ্যে বরকত আছে। আপনি ডাল আলু খান যেন হালাল হয়। আপনারা কি মনে করছেন রুজির মালিক? সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। যদি এটা কারুর বিশ্বাস না হয়, সকালবেলায় ফজরের পরে পানাগড়ে চলে যাবে, পানাগড় বাজারে। 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শয়সু গহেকার কি ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। খেতে পাই না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার কারবার করছে, কিন্তু দস্তারখানে বসলে করেলা ভাজি আর পুড়া রুটি। কি বুঝলে? করেলা ভাজি, পুড়া রুটি, এইটা খাবার। অনেকজন আবার 2 পিস মাংস খাবে, খেয়ে দে বলছে একটা রসগোল্লা খাবো না, খেয়েলি টিপে খেয়ে নিচে দিয়ে বলছে ইঞ্জেকশনটা নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। ভেবেলেন? কিন্তু জানেন একটা গরিব রিস্কা টানে পানাগড়ে, গাড়ি লোড করে, কাঁকসার আপনার তিলকচাঁদপুর মোড়ে চা বিক্রি করে। গরিব মানুষ সারাদিন লোককে চা করে খাওয়াচ্ছে। আল্লাহ বলেছে দাস্তারখানে যে হালাল খাবারটা পাবে খাবে, তুমি যেটা ইচ্ছা যাবে খাবে, কোনো অসুবিধা নাই। সুগার নাই, প্রেশার নাই। মানুষ টাকা থাকলে খেতে পাই না, আল্লাহ যদি রুজি মাপে তবে খেতে পাই। আল্লাহকে রুজি মাপতে হবে তবে খেতে পাবে, না হলে খেতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এরপরে 3টে আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট পাপ। এই 3টে পাপ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে 1 নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে শক্তি, সেই শক্তি পৃথিবীতে আর কারুর আছে। এখন আমি সূক্ষ্মভাবে বুঝাই, আমাদের দেশে বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে। এখানে যদি কোনো শিক্ষিত লোক থাকেন, আমার বক্তব্য শেষ না হওয়ার আগে আমাকে গালি দিবেন না। আর যদি হিম্মত থাকে, দম থাকে, দলিল থাকে কোরআন হাদিসের, স্টেজে এসে চেয়ার নিয়ে আমার পাশে বসবেন, মাইক ধরিয়ে দেবো, ক্যামেরা চলছে, ইউটিউব চ্যানেল চলছে, আপনি দলিল পেশ করে যাবেন। দেখুন, আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে, মারাত্মক মুসলমানদের ইমান ধ্বংসের ভাষা। সেটার নাম হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই ভাষা যদি কোনো বাপের বেটা মৌলবি, আপনার জানা মতে মৌলবি থাকে, কোনো হুজুর থাকে, কেউ যদি বলতে পারে এটা শরীয়তি ভাষা, কেউ যদি বলতে পারে এইটা ইসলামিক ভাষা, এটা আমার নবীজির ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে 1 শ্রেণীর আমার উম্মতি, তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তারা কবরের পুজো করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, পাথরের উপাসনা করবে, মূর্তির উপাসনা করতে লাগবে। আপনারা সাধারণ লোক তো দূরের কথা, আমাদের মতো কত মৌলবি তার ইমান হারা, ইমানকে হারিয়ে ফেলেছে। কত মৌলবি। পাশের জেলা যেমনি অজয় নদী পেরুবেন, বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, নামের আগে মুফতি, নামের পেছনে পীর, তার শেষে জমিয়তের অমুক দায়িত্বে আছেন, আমি নাম লুব না, তার গায়ে লাগবে। সে
অন্যরকম ভাববে, কিন্তু আল্লাহর কসম আমি হক বলছি, আমি দেখলাম তিনি একটা দেওয়ালির উৎসবে গেছেন, দেওয়ালির দীপাবলির উৎসব, সেখানে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন, আপনারা যখন যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন। কে? একটা মৌলবি, তার নামের আগে মুফতি, নামের পিছনে পীর লাগিয়ে রেখেছে। এরা হচ্ছে সমাজের কলঙ্ক। আল্লাহ তাআলা এই সমস্ত জাহিলে মুরাক্কাব থেকে সমাজকে হেফাজত করুক। মুর্শিদাবাদের একটা বক্তা, তাকে আমি চিনি, জলসা করেছে, সম্পর্ক আছে, এখনো পর্যন্ত আমার সাথে এই বছরে দেখা হয়নি, দেখা হলেই তাকে ধুনবো আমি কাছে বসিয়ে। কেন? তিনাকে দেখছি একটা দীপাবলির উৎসবে গানের অনুষ্ঠান চলছে, নেতারা আছে, গান হচ্ছে, ফিল্মের আর্টিস্ট গান করছেন, আর হযরত এরম করে দাঁড়িয়ে আছে কার পাশে? নায়িকার পাশে, গান শুনছে। তুমিও কোমরটা দুলাও। এরা হচ্ছে জাতির কলঙ্ক। আমার বন্ধুগণ, অনেকজন মনে মনে করবেন, অনেক শিক্ষিত লোক, কোন নেতা থাকলে মনে মনে করবেন ইয়াসিন সাহেব আপনি সম্প্রীতি নষ্ট করার কথা বলছেন। আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সম্প্রীতি মৌলবীদের কাছ থেকে শিখবে, আমার রসুলের কাছ থেকে শিখবে, কোরআন থেকে সম্প্রীতি শিখবে। সম্প্রীতি তোমার কাছ থেকে আমরা শিখবো না, আমাদের কাছ থেকে তোমরা সম্প্রীতি শিখবে। যদি বলেন আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট, আমার 2 লাখের বেশি বায়ান ছুটছে, এখানে যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই কেউ যদি আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে বসে কিংবা মোবাইলে যারা শুনেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমার 2 লাখের বেশি ফেসবুক, ইউটিউব, টুইটারে বায়ান ছুটছে, একটা ক্লিপ যদি বার করে আনতে পারেন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এতক্ষণ বক্তব্য রাখলাম, কারো ধর্মকে গালি দিলাম? কথা বলেন, আর দেবও না। কারো দেবদেবীকে গালি দিইনি, কিন্তু আমি কোরআন শোনাচ্ছি।